হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে এখন বাজে 9:30, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি বাড়িতে এসেছি কালকেই। আর এখনই জাস্ট আমার অফিসটা শেষ হলো। আর আজকে আমার ইচ্ছা করছিল একটুখানি সাউথ ইন্ডিয়ান খাওয়ার জন্য। তো মাকে বললাম যে এসছি যখন, আমাদের বাড়ির সামনে যে একটা সাউথ ইন্ডিয়ান আউটলেট আছে ওখানে যাই চলো ডিনার পারপাসে। তো জাস্ট কোনো রকমে অফিসটা শেষ করে যা পেয়েছি হাতের সামনে পরে নিয়েছি। বাই দ্য ওয়ে এই জামাটা মায়ের জামা, ঠিক আছে। মা বেরিয়েছে একটু কিছু কাগজপত্র জেরক্স করার ছিল। আর আমি আর বাবা এই যাচ্ছি এখন। তো চলো। একটা উইয়ার্ড কম্বিনেশনের জামা পরে হাঁটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্যান্ট জামাটার কোনো মিল নেই। বলছি না হাতের সামনে যা পেয়েছি পরে চলে এসেছি, কারণ দেরি হয়ে গেছে। আর আধ ঘন্টা পর দোকানটা বন্ধ হয়ে যাবে। আর যদিও সামনেই, জাস্ট এখান থেকে পাড়ার মোড় অবধি যেতে হবে। ঠিক হবে বাবা? ঠিক হবে। দই বড়া বাবার ফেভারিট, আমার ফেভারিট, মায়ের ফেভারিট, সবার ফেভারিট হচ্ছে দই বড়া। তো এখানে দই বড়াটা খুবই ভালো লাগে। দোকানটা অনেকটাই পুরনো, তোমার সঙ্গে এর আগেও ব্লগে শেয়ার করেছি এই জায়গাটা। হলো যেটা কি অর্ডার দিলে? হ্যাঁ। আর এই জায়গাটা এখানে খাবারটা কেমন লাগে? দারুণ লাগে। তো মাঝে মাঝে চলে আসি বললাম না আমাদের ন্যাশনাল ফুড হচ্ছে এখানকার হচ্ছে দই বড়া, যেটা আমিও খাচ্ছি এখন। এইটা তুমি কবে কিনে এসো? বানিয়েছি পালাচ্ছি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। আমাকে মা দেবে না বলে এইসব ভালো ভালো জামা কাপড়গুলো খুঁজে বার করলাম। হাতের সামনে এটাই পেয়েছি। দই বড়া খাওয়া আগে খেয়ে নি তারপর। লাস্টে নিয়ে নিলাম একটা লস্যি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা।